সংখ্যা ইনপুট হিসেবে নিব, একটা ধনাত্মক সংখ্যা ইনপুট হিসেবে নেব, ইনপুট নেওয়ার পরে প্রোগ্রাম ওর ফ্যাক্টরিয়াল নির্ণয় করে দেখাবে। তাহলে কি করবো, আর কি করতে হবে, তাহলে এখানে সাম তো লাগবে না, লাগবে, এখানে আমরা একটা ভেরিয়েবল নিলাম কি ফ্যাক্ট, ফ্যাক্টরিয়াল নির্ণয় করব। আর ফ্যাক্টের প্রাথমিক ভ্যালুটা কত আসবে, আমরা ফ্লো চার্টে করছিলাম, ফ্যাক্টের প্রাথমিক ভ্যালু কত, সব ভুলে গেছি মাহেশ, ফ্লো চার্টে আমরা ফ্যাক্টরিয়াল শিখছি না? জি স্যার, মাইক মিউট হয়ে গেছিল। সো ফ্লো হ্যাঁ, ফ্যাক্টরিয়ালের প্রাথমিক ভ্যালু হলো 1। 1, হ্যাঁ। তাহলে সামেশনের ক্ষেত্রে প্রাথমিক ভ্যালু সাম ইকুয়াল টু 0, কিন্তু ফ্যাক্টরিয়াল নির্ণয়ের ক্ষেত্রে 0 হলে কিন্তু হবে না, তখন সেক্ষেত্রে ফ্যাক্টরিয়ালের নাম প্রাথমিক ভ্যালু হলো ফ্যাক্ট ইকুয়াল টু 1। হ্যাঁ, তাহলে এখানে আর লুপ কি হবে, i ইকুয়াল টু কত হবে, স্যার i ইকুয়াল টু হবে হলো 1। i ইকুয়াল টু 1। আর আগে আমরা বলছিলাম যে একটা পজিটিভ সংখ্যা, ধনাত্মক সংখ্যা ফ্যাক্টরিয়াল নির্ণয়, তো সেক্ষেত্রে ইনপুট দিয়ে আসতে হবে। ইনপুট দেওয়ার আগে আমরা একটা প্রিন্ট দিই, প্রিন্টএফ, প্রিন্টএফ এর মধ্যে আমরা লিখি যে এন্টার এ পজিটিভ নাম্বার, মানে যে সংখ্যা ফ্যাক্টরিয়াল নির্ণয় করবো সেই সংখ্যাটা ইনপুট হিসেবে নিব। তাহলে আমরা ইনপুট স্ক্যানএফ লেখার আগে আমরা একটা প্রিন্ট দিয়ে দিলাম যে কি ডাটা ইনপুট করবে সেটা বলে দিলাম। তারপরে আমরা লিখলাম স্ক্যানএফ, কি লিখবো %d, তারপরে কমা, তারপরে কি লিখবো, তারপর কি লিখবো বলো। স্যার এবার হলো স্ক্যান করব এন্ড। এন্ড ভেরিয়েবলটা কিন্তু লিখছি কি আমরা, না স্যার, ভেরিয়েবল ডিক্লেয়ার দেওয়া হয়নি। ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়নি, যেটা আমরা ভেরিয়েবলটা n দিই আর একটা ভেরিয়েবল নিতে হবে n, যে সংখ্যাটা আমরা ইনপুট হিসেবে নিব। আর i কেন লাগবে, i তো কন্ট্রোল ভেরিয়েবল, লুপ চালাতে গেলে i লাগবে। জি স্যার। হ্যাঁ, লুপ চালাতে গেলে i লাগবে, এই জন্য i নিতে হবে। আর n কেন, n হলো পজিটিভ সংখ্যা যেটা আমরা ইনপুট হিসেবে দিব। হ্যাঁ, আর হলো ফ্যাক্টরিয়াল রেজাল্ট, এর জন্য ফ্যাক্ট একটা ভেরিয়েবল নিলাম। তাহলে আমরা n হলো পজিটিভ সংখ্যা ইনপুট হিসেবে নেবে স্ক্যানএফ এই, তাহলে পরে কি করতে হবে, এখানে সেমিকোলন হবে। তাহলে n এর মান ইনপুট হিসেবে নিল, ফ্যাক্টের প্রাথমিক মান 1, এরপরে ফর লুপ i ইকুয়াল টু 1, আর তারপর কি হবে, এখানে কি চেঞ্জ হবে, কন্ডিশনটা বলো দেখি। স্যার ওখানে হলো n পর্যন্ত যাবে। হ্যাঁ, n পর্যন্ত যাবে, লেস দ্যান হবে না গ্রেটার দ্যান হবে, লেস দ্যান হবে। লেস দ্যান, লেস i দ্যান ইকুয়াল লেস দ্যান ইকুয়াল n। এই যে লেস দ্যান হবে না গ্রেটার দ্যান হবে, এটা মনে মনে একটা চিন্তা করবা, সাপোজ n এর মান 5 দিল কেউ, হ্যাঁ 5 এর ফ্যাক্টরিয়াল নির্ণয়, তাহলে i এর মান কত 1, তাহলে এখানে i এর মান কত 1, 1 তুমি যদি গ্রেটার দেন দাও তাহলে তো ভুল হয়ে যাবে, মানে প্রথমেই এই কন্ডিশন, থাকবে। হ্যাঁ প্রথমেই কন্ডিশন ফলস হয়ে যাবে। বুঝতে পারছি যেটা বলছি আমি। জি স্যার। আবার বলি, এখানে তুমি যদি গ্রেটার দেন দাও, যে গ্রেটার দেন ইকুয়াল n, প্রশ্নটা হলো যে তুমি গ্রেটার দেন দেবে না লেস দেন দেবা, সেটা বুঝবা কি করে, যে যে i ইকুয়াল টু 1, তাহলে এখানে i এর প্রাথমিক ভ্যালু কত, i এর মান 1, তাহলে কি হচ্ছে 1 এরকম হচ্ছে 1 গ্রেটার দেন ইকুয়াল n এর মান সাপোজ 5, এই n এর মান সাপোজ 5। হ্যাঁ, তাহলে এটা থেকে স্টার্টিং এ কি কিন্তু কি কন্ডিশন ফলস হয়ে যাচ্ছে, তার কি হবে, হবে না। তাহলে সেক্ষেত্রে কি হবে, গ্রেটার দেন না হয় কি হবে, লেস দেন হবে নাকি। তাহলে 1 লেস দেন ইকুয়াল n, আর i এর মান কত করে বাড়বে, 1 করে বাড়বে। 1 করে বাড়বে। এরপরে এখানে কি লিখবো, ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্ট, তারপরে প্লাস i প্লাস i ইনটু স্যার ইনটু i গুণ ইনটু i, ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্ট ইনটু i। এরপরে এখানে এটা চেঞ্জ করে দিই, ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু,
এখানে চেঞ্জ হবে। এই এই এখন এটা সবই একই জিনিস। প্রাথমিক ভ্যালু নিলাম, ইনপুট নিলাম, হ্যাঁ, ইনপুট নেওয়ার আগে অর্থাৎ প্রোগ্রাম রান করলে এই লেখাটা প্রিন্ট আকারে দেখাবে, হ্যাঁ। আর ভেরিয়েবল ডিক্লারেশন, কারণ ভেরিয়েবল ডিক্লারেশন কি কি ভেরিয়েবল লাগবে তুমি ওই কাজ করতে যেয়ে দেখবে। তো আমি যে সাপোজ এখানে এন দিব, তাহলে এন তো আগে ভেরিয়েবল ডিক্লেয়ার করে এন ডিক্লেয়ার করে আসতে হবে। তাহলে এনটা কি, এন হলো পজিটিভ সংখ্যা, যে সংখ্যাটা ইনপুট হিসেবে নেবে। আর আই লাগছে যে কন্ট্রোল ভেরিয়েবলের জন্য আই লাগবে, মানে লুপ চালাতে গেলে আই লাগবে। আর রেজাল্ট রাখার জন্য ফ্যাক্ট একটা ভেরিয়েবল নিলাম। এই তাহলে স্যার ফ্যাক্ট ইকুয়াল কি আই সবসময় হবে? ফ্যাক্ট ইকুয়াল টু আই লিখি না, এইটা হ্যাঁ হ্যাঁ, ফ্যাক্ট ইকুয়াল টু 1 1 ওয়ান ইনিশিয়াল ওয়ান, ভ্যালু গুণের সরি ক্ষেত্রে সরি, 1 নিতে হয়। যোগফলের ক্ষেত্রে সাম ইকুয়াল টু 0, ইনিশিয়াল ভ্যালু সব সময় যোগফলের ক্ষেত্রে, সিরিজের যোগফলের ক্ষেত্রে। আর ফ্যাক্টরিয়াল এর ক্ষেত্রে ফ্যাক্টের প্রাথমিক ভ্যালু হলো 1, 0 না। 0 দিয়ে গুণ করলে সব 0 হয়ে যাবে, রেজাল্ট সবসময় 0 পাওয়া যাবে। শীটের মনে হয় জিরো দেওয়া ছিল না, কি বললাম রাত্রে, ওটাই আহ জানি। হ্যাঁ, পাওয়া হয় কেমনে? এই যে এইটা এই যে হ্যাঁ, তুমি তো ঠিকই দেখছো। স্যার হ্যাঁ হ্যাঁ, ওইখানে স্যার রাত্রে তো দেখলাম, আমি তাই ভাবতেছি ওইখানে অন দিলেন কেন। কিন্তু 1 হবে, ওই যে ফ্লো চার্টের বললাম না যে ফ্যাক্টরিয়াল ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ, 1 ফলো চার্টে এখানে, ফ্লো চার্টে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখানে এখানে ভুল আছে, প্রাথমিক ভ্যালু 1 হবে। এরপরে তাহলে রান করি। এখানে ভুল পাচ্ছে, কি ভুল আছে এখানে? স্যার বাইরে হবে, সেমিকোলন বাইরে। বাইরে হবে, এখনো ভুল, এখনো ভুল। ডি আর আই, হ্যাঁ, ইয়া বড় হতে হবে। এটা বানাতে হবে। আমরা একটা ইনপুট দিই, সাপোজ 5, 5 এর ফ্যাক্টরিয়াল কত? 120। 120। না, রেজাল্ট তো আমার মনে প্রিন্ট কমান্ড লিখে দিই নাকি, কোথাও ভুল আছে। এটা একটু সমস্যা আছে। এখানে দেখো, এই প্রোগ্রাম সঠিকভাবে রান করেনি। এই দেখো রিটার্ন ভ্যালু কি আছে, এই বড়টা সংখ্যা দেখাচ্ছে, রিটার্ন ভ্যালু কিন্তু 0 দেখায়নি। হ্যাঁ, কিন্তু রিটার্ন ভ্যালু দেখো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন্য ক্ষেত্রে কিন্তু রিটার্ন ভ্যালু 0 দেখায়। মানে সাকসেসফুলি প্রোগ্রাম যদি রান করে তাহলে রিটার্ন ভ্যালু 0, ওই যে রিটার্ন 0 লিখি আমরা লাস্টে। আর যদি সাকসেসফুলি না হয় তাহলে এরকম বড় একটা সংখ্যা দেখা যাবে। তাহলে এখানে ভুল আছে। কি ভুল আছে বলো দেখি। y equal to 1 আর y equal to 1, factorial is equal to percentage, এই ফ্যাক্ট একই তো আছে, capacity ভুল কোথায়? প্রোগ্রাম i equal to 1, I less than i মান 1 হলে 1, 1 less than suppose 5, 1 less than equal 5, ঠিক আছে। এরপর i equal to i plus 1, factor value 1, 1 into 1। তো কোনো ভুল নয়, আরেকবার রান করে দেখি। 5 দিলাম। স্যার ওই যে ফ্যাক্ট ইকুয়াল 1 ওইটা আগে পরে দিলে কোনো সমস্যা নেই? প্র্যাকটিক্যাল টু আর না, আগে যে কোনো আগে দিলেই হবে। তোমার এই ক্যালকুলেশনের আগে দিলেই হবে, ফর লুপের আগে দিলেই হবে। কারণ এই প্র্যাকটিক্যাল টু 1 লাগছে। মানে শীটে ছিল হচ্ছে উপরে, ওই যে প্রিন্টের হ্যাঁ, উপরে দেওয়া। হ্যাঁ, এখানে দিলে সমস্যা নেই, এটার জন্য কোনো ভুল না। স্যার ও স্ক্যানে আচ্ছা, এখানে এন্ড চিহ্ন দেওয়া হয়নি এম্পারসেন্ট এন এর আগে, স্ক্যান করার সমস্যা হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, এই ও জন্য হো হো, হ্যাঁ খেয়াল হ্যাঁ। করিনি। আমি ঠিক ধরেছি, এটাই কারেক্ট, ঠিক আছে। এই ফ্যাক্টটা তুমি এই ভেরিয়েবল ডিক্লেয়ারের পরে দিতে পারো, আর এখানেও দিতে পারো। মোট কথা তোমার যেখানে লাগবে তার আগে দিলেই হলো। হ্যাঁ, এই যে ফ্যাক্ট ইকুয়াল টু 1 তো লাগছে আমার এখানে। তাহলে এখানে তো এই লুপের মাঝখানে তো দেওয়া যাবে না, হয় লুপের আগে দিতে হবে।
এবারে ঠিক আছে, মানে ঠিক ধরছে। তাহলে আমরা এবারে ইনপুট দিলাম 5 দিলে ফ্যাক্টরিয়াল 120। ঠিক আছে, একবার রান করাই। 5 এবার 6 দিলে 720। ইনপুট দিই স্যার। ইনপুট দেবো আবার, ইনপুট দিলাম কত, 8 ইনপুট দিলে ফ্যাক্টরিয়াল হবে 40,320। তাহলে এই ফ্যাক্টরিয়াল নির্ণয় আমরা আগে সিরিজের যোগফল নির্ণয় করলাম, বিভিন্ন ধরনের সিরিজ, আর ফ্যাক্টরিয়াল নির্ণয় করলাম। তাহলে পার্থক্যটা কি? এই ফর লুপ কিন্তু একই, শুধুমাত্র এই স্টেটমেন্টটা চেঞ্জ হয়েছে, হ্যাঁ, আর কিছু না। তো এই জন্য ফর লুপের ব্যাপারটা ভালো করে জানলেই হবে। এটাকে বুঝতে পারছি, কোনো সমস্যা তো নাই, একই জিনিস। কি সমস্যা আছে কারো? তাহলে আমরা এই ফর লুপ যে ফর লুপ শেষ করলাম, আমরা হোয়াইল লুপে যাই। লুপ কয়টা বলো, লুপ মনে আছে? লুপ কয়টা? লুপ কয়টা মনে আছে? এটা হলো ফর লুপ আর হোয়াইল লুপ স্যার। হ্যাঁ, হোয়াইল লুপ। আর এরপরে আরেকটা কি? আরেকটা তো ভুলে গেছি। ডু ডট ডু ডট 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 ডু হোয়াইল লুপ। তাহলে 3 ধরনের লুপ, এই 3টা, ফর লুপ, হোয়াইল লুপ আর ডু ডট ডট হোয়াইল লুপ। মানে ডু হোয়াইল লুপ, সংক্ষেপে ডু হোয়াইল লুপ বললে হবে। তার মানে ফর লুপ শিখলাম। এই সবগুলো লুপের কাজ একই, কিন্তু এদের গঠন আলাদা। আমার গঠনটা হোয়াইল লুপের গঠনটা দেখি। হোয়াইল লুপে ভেরিয়েবল ডিক্লারেশন ক্ষেত্রে সব ক্ষেত্রেই তো ভেরিয়েবল ডিক্লেয়ার করতেই হবে, ভেরিয়েবল ডিক্লারেশন। এরপরে আছে ইনিশিয়ালাইজেশন। হ্যাঁ, ফর লুপের ক্ষেত্রে গঠনটা কি ছিল? এখানে লিখি। ফর লুপের ক্ষেত্রে ফর লেখার পরে কি ছিল? ফর লেখার পরে ইনিশিয়ালাইজেশন ছিল। ইনিশিয়ালাইজেশন মানে প্রাথমিক মান। জি স্যার, প্রাথমিক মান। ইনিশিয়ালাইজেশন হলো প্রাথমিক মান। তারপরে কি ছিল? কন্ডিশন ছিল। কন্ডিশন সত্য। হ্যাঁ, কন্ডিশন ছিল। তারপরে কি ছিল? ইনক্রিমেন্ট। তারপরে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট অবলিক ডিক্রিমেন্ট। এরপরে স্টেটমেন্ট থাকবে। এই ব্র্যাকেট ক্লোজ, এরপরে কি থাকবে? স্টেটমেন্ট থাকবে। স্টেটমেন্ট একটা হতে পারে, দুইটা হতে পারে। আমার সেকেন্ড ব্র্যাকেট দিলাম। যদি এই হলো ফর লুপের গঠন। ফরের পরে ইনিশিয়ালাইজেশন, তারপর কন্ডিশন, তারপর ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট। এরপরে স্টেটমেন্ট। সাপোজ স্টেটমেন্ট আমরা এরকম দিয়েছিলাম যে সাম ইকুয়াল টু সাম প্লাস আই, এটা হলো স্টেটমেন্ট। তো আমরা এখন হোয়াইল লুপের গঠন দেখবো। হোয়াইল লুপের গঠনটা হলো, প্রথমে কি হবে? প্রথমে হবে ইনিশিয়ালাইজেশন। হোয়াইল লুপের গঠনে প্রথমে হবে কি? ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন আগে হবে। ইনিশিয়ালাইজেশন হওয়ার পরে তারপরে আমরা হোয়াইল লুপ শিখছি, হোয়াইল লুপ। তারপরে হোয়াইল দিয়ে কন্ডিশন দিতে হবে। হোয়াইলের পরে কন্ডিশন দিতে হবে। তারপরে সেকেন্ড ব্র্যাকেট শুরু, এখানে স্টেটমেন্ট থাকবে। স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2টা থাকে। স্টেটমেন্ট 2 এরকম আরো থাকতে পারে। আমরা 2টা দিলাম, একটাও থাকতে পারে স্টেটমেন্ট। তারপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ।
এর আগে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করার আগে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট থাকে, ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট থাকে। আর ছোট করে থাকে তাহলে দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে। তাহলে হয় লুপের গঠনটা হলো হয় লুপ, আমি কালারটা চেঞ্জ করি। হয় লুপের গঠনটা হলো প্রথম ইনিশিয়ালাইজেশন হবে। হ্যাঁ, ইনিশিয়ালাইজেশন তো বুঝি যে সাম ইকুয়াল টু 0 ইনিশিয়ালাইজেশন, অথবা আই এর কন্ট্রোল ভেরিয়েবল যেটা আই এর প্রাথমিক ভ্যালু 1, হ্যাঁ আই ইকুয়াল টু 1। যেমন সিরিজের ক্ষেত্রে আমার সিরিজ যদি 1 + 2 + 3 ডট ডট n থাকে, তাহলে আই এর প্রাথমিক ভ্যালু কত 1, হ্যাঁ সেটাও কিন্তু ইনিশিয়ালাইজেশনের মধ্যে পড়বে। আর সাম ইকুয়াল টু 0 সেটাও ইনিশিয়ালাইজেশন। তাহলে ইনিশিয়ালাইজেশন সেটা কন্ট্রোল ভেরিয়েবল হতে পারে, অথবা যোগফল যে কাজটা করবো তার প্রাথমিক ভ্যালু হতে পারে। সেটা হলো ইনিশিয়ালাইজেশন আগে দিতে হবে। ইনিশিয়ালাইজেশন দেওয়ার পরে হোয়াইল তো কিওয়ার্ড, আমরা হোয়াইল লুপ শিখছি, তাই না? তাহলে হোয়াইল হলো কিওয়ার্ড। হোয়াইলের পরে কন্ডিশন দিতে হবে, মানে এই লুপটা কোন কন্ডিশনের ভিত্তিতে চলবে, কতক্ষণ চলবে তার কন্ডিশন দিতে হবে। যেমন আমরা দিচ্ছিলাম যে i less than equal n, এরকম দিয়েছিলাম, সেটা হলো কন্ডিশন দেবে। এরপরে সেকেন্ড ব্র্যাকেট, যদি একটা স্টেটমেন্ট থাকে তাহলে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে না আগের মতোই। আর যদি একাধিক স্টেটমেন্ট থাকে, মানে এই হোয়াইলের আন্ডারে যদি একাধিক স্টেটমেন্ট থাকে তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, আর নতুবা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে না। তবে এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে কেন, যে কমপক্ষে তো একটা স্টেটমেন্ট থাকবে, আর ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট থাকবে। যেহেতু লুপে ইনক্রিমেন্ট কন্ট্রোল ভেরিয়েবলে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট হবে, তাহলে সেই ক্ষেত্রে এই ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট তো থাকবেই, এবং কমপক্ষে একটা স্টেটমেন্ট হবে। সেই ক্ষেত্রে কিন্তু এই সেকেন্ড ব্র্যাকেটটা কিন্তু এখানে জরুরি, দিতেই হবে। বুঝতে পারছি?